দেখা যাক আমরা ডিফারেন্সিয়েশন, কনক্যাভিটি বা অবতলতা, আর সর্বোচ্চ আর সর্বনিম্ন আর অনতিবিন্দু বা ইনফ্লেকশন পয়েন্টের উপর যা শিখেছি তা দিয়ে কোনো অন্য কিছুর সাহায্য ছাড়া গ্রাফ আঁকতে পারি কিনা। তাহলে ধরা যাক আমাদের ফাংশন ধরি f of x সমান হচ্ছে 3x পাওয়ার 4 বিয়োগ 4x পাওয়ার 3 যোগ 2। আর অবশ্যই তুমি সবসময় কিছু বিন্দুর মান বের করে গ্রাফটা আঁকতে পারবে, কিন্তু আমরা এখানে আমাদের কাছে কিছু মজার যে বিন্দুগুলি আছে সেগুলো ব্যবহার করতে চাই। আর তারপর ফাংশনটার মোটামুটি একটা আকার পাওয়ার জন্য আমরা বিশেষ করে মনোযোগ দিতে চাই ওইসব বিষয়ের প্রতি যেগুলো কিনা আমাদের এই ফাংশন থেকে আমাদের ক্যালকুলাস বা ডেরিভেটিভ টুলকিট ব্যবহার করে পাই। তাহলে প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্রিটিক্যাল বিন্দুগুলো বের করা। আমরা বের করতে পারি, আমি এখানে লিখি ক্রিটিক্যাল বিন্দু। আর ক্রিটিক্যাল বিন্দু বলতে কি বোঝায় সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি বলি, এটা হচ্ছে সেই বিন্দুগুলো যেখানে f of x এর ডেরিভেটিভ বা ঢাল সমান হচ্ছে 0। তাহলে ক্রিটিক্যাল বিন্দুগুলি হচ্ছে যেখানে f prime of x হচ্ছে 0 বা অসংজ্ঞায়িত। এই ফাংশনটা দেখে মনে হয় এটাকে সবভাবেই ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে আমরা যে ক্রিটিক্যাল বিন্দুগুলো নিয়ে চিন্তা করছিলাম সেগুলো মনে হয় আসলে আমি বলতে পারি যে তারা হচ্ছে সেই বিন্দুগুলো যেখানে f prime of x সমান হচ্ছে 0। এই ডেরিভেটিভ f prime of x সমান আসলে হবে পুরো ডোমেইনের জন্যই নির্ণেয়। তাহলে এখনই ডেরিভেটিভটা লিখে ফেলি। তাহলে এটা ডেরিভেটিভ হবে f prime of x, এটা হচ্ছে মোটামুটি সোজাই 3 গুণ 4 হবে 12, x পাওয়ার 4 থেকে 1 কমে হবে 3। তুমি শুধু পাওয়ারটা গুণ করবে আর তারপর পাওয়ারটা 1 কমে যাবে। এরপর বিয়োগ 3 গুণ 4 হলো 12, x পাওয়ার হবে 2, আর তারপর 2 এর ডেরিভেটিভ হবে, তুমি জানো যে ধ্রুবকের ঢাল হচ্ছে 0, তো এটা পরিবর্তিত হচ্ছে না, ধ্রুবকের সংজ্ঞা অনুসারেই এটা পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে f prime of x। তাহলে এখন আমরা ক্রিটিক্যাল বিন্দুগুলো বের করি। ক্রিটিক্যাল বিন্দুগুলো হচ্ছে যেখানে এটা সমান 0 অথবা অসংজ্ঞায়িত। এখন আমি বাস্তব সংখ্যার পুরো ডোমেইন দেখতে পারি যে এটা মোটামুটি পুরো ডোমেইনই নির্ণেয়। আমি এখানে যে কোনো সংখ্যা বসাতে পারি আর তাতে এর কিছুই হবে না, এটা থেকে ফাংশনের একটা মান পাবো, তাহলে এটা সব জায়গাতেই নির্ণেয়। তাহলে খালি বের করা যাক যে এটা সমান কোথায় কোথায় 0 হয়। তাহলে f prime of x হচ্ছে 0। এখন এটার সমাধান করা যাক। x এর মান কত, আমি এটাকে নতুন করে লিখতে হবে না, আমি এটা এইমাত্রই লিখেছি। এটা সমান 0 এর জন্য সমাধান করি, একই রং দিয়ে করব। তাহলে 12x পাওয়ার 3 বিয়োগ 12x স্কয়ার সমান হচ্ছে 0। এখন দেখা যাক এটা সমাধান করতে হলে কি করা লাগে। আমরা একটা 12x কমন নিতে পারি। তাহলে 12x যদি কমন নেই তাহলে এই রাশিটা হয়ে যায় শুধু x, আর তারপরে আচ্ছা আসলে কমন নেই 12x স্কয়ার, আমরা কমন নেই 12x স্কয়ার। আমরা যদি এই দুটোকে 12x এর স্কয়ার দিয়ে ভাগ করি এটা হয়ে যায় খালি x, আর তারপর বিয়োগ 12x এর স্কয়ার ভাগ 12x স্কয়ার, তাহলে বাকি থাকে 1 সমান 0। আমি উপরেটাকে শুধু নতুন করে লিখেছি, তুমি এটাকে উল্টাভাবেও চিন্তা করতে পারো। আমি যদি এই 12x স্কয়ারকে এটা দিয়ে গুণ করে দিই তাহলে তুমি আমার এই ডেরিভেটিভ পাবে ঠিক এখানে। তাহলে আমরা এটা কেন করেছিলাম, কারণ আমরা 0 এর জন্য সমাধান করতে অথবা x এর এমন সব মান বের করতে যেগুলোর জন্য এই সমীকরণ সমান হয় 0। আমি এখন এটা এমন ভাবে লিখেছি যে এখানে আমি একটাকে আরেকটা দিয়ে গুণ করছি, আর এটা সমান 0 হতে হলে এদের যে কোনো একটা বা দুটোই 0 হতে হবে। তাহলে 12x স্কয়ার সমান যদি 0 হয়, যার মানে হচ্ছে x সমান 0 হলে এটা সমান 0 হবে, আর অন্য যে জিনিসটা এটাকে 0 বানাবে সেটা হচ্ছে x বিয়োগ 1 সমান 0। তাহলে x বিয়োগ 1 সমান 0 হবে যখন x সমান 1 হবে। তাহলে এই দুটো হচ্ছে ক্রিটিক্যাল বিন্দু। আমাদের দুটো ক্রিটিক্যাল বিন্দু হচ্ছে x সমান 0 আর x সমান 1। আর খেয়াল করে দেখো এগুলো হচ্ছে খালি সেই বিন্দুগুলো যেখানে আমাদের প্রথম ডেরিভেটিভ সমান হচ্ছে 0, তার মানে এখানে ঢাল সমান হবে 0। এই বিন্দুগুলি সর্বোচ্চ বিন্দুও হতে পারে, আবার সর্বনিম্ন বিন্দুও হতে পারে, আবার অনতি বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্টও হতে পারে, আমরা জানি না। তারা হতে পারে, বুঝতেই পারছো যে তারা যে কোনো কিছু হতে পারে, তাই আমরা তাদের সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, কিন্তু তারা হচ্ছে আমাদের মনোযোগের বিন্দু। মনে হয় তাদের সম্পর্কে এতটুকুই বলতে পারি যে তাদের প্রতি আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। কিন্তু আগানো যাক আর চেষ্টা করে দেখি এই অবতলতা সম্পর্কে কিছু বুঝতে পারি কিনা, এবং আমার মনে হয় তাহলে আমরা এই গ্রাফটা সম্পর্কেও আরেকটু ভালোভাবে বুঝতে পারবো।
তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা বের করা যাক। আমি এটা কি করব, কমলা রং দিয়ে। তাহলে আমাদের ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে, দেখা যাক 3 গুণ 12 হচ্ছে 36x এর স্কোয়ার বিয়োগ 24x। তাহলে এখন আমরা দুটো কাজ করতে পারি। এখন যেহেতু আমরা সেকেন্ড ডেরিভেটিভ জানি, আমরা এটার উত্তর দিতে পারবো যে আমরা যদি এই বিন্দুগুলি গ্রাফে আঁকি, তাহলে এটা কি উপরের দিকে অবতল নাকি নিচের দিকে অবতল। তাহলে সেটা বের করা যাক এই দুটো ক্রিটিক্যাল বিন্দুতে। খেয়াল করে দেখো যে এটা যদি উপরের দিকে অবতল হয় তাহলে এটা অনেকটা ইউ আকারের মতো হবে, আর এটা যদি নিচের দিকে অবতল হয় তাহলে এটা অনেকটা উল্টো ইউ এর মতো হবে। তাহলে এফ প্রাইম প্রাইম আমাদের সেকেন্ড ডেরিভেটিভ 0 এর সমান কত? এর সমান হচ্ছে 36 গুণ 0 স্কোয়ার বিয়োগ 24 গুণ 0, তার মানে খালি 0। তাহলে এফ প্রাইম প্রাইম সমান হচ্ছে 0। আমরা এখানে উপরের দিকে বা নিচের দিকে কোনো দিকেই যাচ্ছি না। এটা একটা ট্রানজিশন বিন্দু হতে পারে, নাও হতে পারে। এটা যদি ট্রানজিশন বিন্দু হয় তাহলে আমাদের এটা একটা অনতি বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট হবে। আমরা এখনো নিশ্চিত না। এখন দেখা যাক এফ প্রাইম প্রাইম আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ এর মান 1 হলে কত আসে। তাহলে এটা হবে 36 গুণ 1 স্কোয়ার। আচ্ছা, এটা লিখে ফেলি। তো এটা হবে 36 বিয়োগ 24 গুণ 1, তাহলে হবে 24। তাহলে এর মান হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে ধনাত্মক। আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ এখানে হচ্ছে ধনাত্মক, এটা সমান হচ্ছে 12, যার মানে হচ্ছে আমাদের প্রথম ডেরিভেটিভ, আমাদের ঢাল বৃদ্ধি পাচ্ছে, আমাদের ঢালের পরিবর্তনের হার এখানে হচ্ছে ধনাত্মক। তাহলে এখানের এই বিন্দুতে আমরা উপরের দিকে অবতল, যার মানে হচ্ছে এটা মনে হয় একটি সর্বনিম্ন বিন্দু, তাই না? ঢাল হচ্ছে এখানে 0, কিন্তু আমরা এই বিন্দুতে উপরের দিকে অবতল, এটা হচ্ছে তাহলে মজার ব্যাপার। তাহলে এখন দেখা যাক যে এখানে আর কোনো ইনফ্লেকশন বা অনতি বিন্দু আছে কিনা। আমরা আগে থেকেই জানি যে এখানে এটা ইনফ্লেকশন পয়েন্ট হতে পারে। এটাকে লাল রঙের বৃত্ত দিয়ে চিহ্নিত করি। এটা একটা অনতি বিন্দু হতে পারে। আমরা জানি না যে আমাদের ফাংশন কি আসলে এখানে ট্রানজিশন করছে কিনা। আমাদের আরেকটু বিশ্লেষণ করতে হবে এটার উপর, দেখার জন্য যে আসলে এটা কি। কিন্তু দেখা যাক যে আর কোনো অনতি বিন্দু আছে কিনা, অথবা আর কোনো বিন্দুতে কি অনতি বিন্দু হতে পারে কিনা। তাহলে দেখা যাক এটা কি আর কোনো জায়গায় 0 হয় কিনা। তাহলে 36x স্কোয়ার বিয়োগ 24x সমান হচ্ছে 0। এটাকে x এর জন্য সমাধান করা যাক। এখান থেকে কমন নেওয়া যায়, আসলে কমন নেওয়া যায় 12x। 12x গুণ 3x, ঠিক 3x গুণ 12x হচ্ছে 36x স্কোয়ার বিয়োগ 2 সমান হচ্ছে 0। তাহলে x সমান 0তে এটা সমান 0, এবং তাহলে দ্বিতীয় ডেরিভেটিভ সমান হচ্ছে ওখানে 0। আর আমরা আগে থেকেই এটা জানি, কারণ আমরা এটা আগে পরীক্ষা করে দেখেছি। অথবা এই জিনিসটা, এটা যদি হয় 0, তাহলে পুরো দ্বিতীয় ডেরিভেটিভটাই সমান হবে 0। তাহলে এটা লেখা যাক 3x বিয়োগ 2 সমান হচ্ছে 0। 3x সমান হচ্ছে 2, উভয় পাশে 2 যোগ করছি। তাহলে x সমান হচ্ছে 2/3। তাহলে এটা হচ্ছে আরেকটা বিন্দু যেটা আমরা আগে পাইনি, যেটা কিনা একটি অনতি বিন্দু হতে পারে। যে কারণে হতে পারে তা হচ্ছে দ্বিতীয় ডেরিভেটিভ এখানে 0। তুমি যদি এখানে 2/3 বসাও তাহলে এখানে 0 পাবে। তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে দেখা যে এখানে দ্বিতীয় ডেরিভেটিভটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, এই 2/3 এর দুই পাশে। আমরা আগেই কিছুটা বুঝতে পারছি, মানে আমরা কিছু সংখ্যা দিয়ে করে দেখতে পারি। আমরা জানি যে, বুঝতেই পারছি যে আমরা যদি বলি যে x হচ্ছে 2/3 এর বড়, একটু নিচে নামি যেন কিছু জায়গা পাওয়া যায়। তাহলে দেখা যাক x যদি 2/3 এর থেকে বড় হয় তাহলে কি হয়। f প্রাইম প্রাইম সমান কত? তাহলে আমরা একটি মান নেই যেটা অনেক কাছে, শুধু বোঝার জন্য যে কি হতে পারে। তাহলে নতুন করে লিখি f প্রাইম প্রাইম অফ x সমান হচ্ছে, আমি এটাকে এভাবে লিখি, মানে আমি ওভাবেও লিখতে পারতাম কিন্তু এটা নিয়ে কাজ করা সহজ। এটা সমান হচ্ছে 12x গুণ 3x বিয়োগ 2। তাহলে x যদি 2/3 এর থেকে বড় হয়, এখানে এই রাশিটা এটা হবে ধনাত্মক। এটা আসলেই যে কোনো ধনাত্মক সংখ্যা গুণ 12 হচ্ছে ধনাত্মক হবে, কিন্তু এই রাশিটার কি হবে? 3 গুণ 2/3 বিয়োগ 2 হচ্ছে 0, আর এটা হচ্ছে 2 বিয়োগ 2। কিন্তু এর থেকে একটু বড় জিনিস 3 গুণ, বুঝতেই পারছো, আমরা যদি 2.1/3 হতো তাহলে এটা হতো একটি ধনাত্মক রাশি। x এর মান 2/3 এর থেকে বড় হলে এই জিনিসটার মান ধনাত্মক হবে, তাই না? তাহলে তার মানে হচ্ছে যে যখন x 2/3 এর থেকে বড় হবে তখন দ্বিতীয় ডেরিভেটিভ ও
হচ্ছে ধনাত্মক। এটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে আমাদের ডোমেইনে যতক্ষণ পর্যন্ত x এর মান 2/3 এর থেকে বড়, আমরা উপরের দিকে অবতল। আর আমরা এখানে এটা দেখছি x সমান 1, কিন্তু x এর মান 2/3 এর কম হলে কি হবে? তাহলে যখন x এর মান 2/3 এর থেকে কম, লিখে ফেলি একটু নিচে নামি। যখন x এর মান 2/3 এর থেকে কম, f প্রাইম প্রাইম অফ x, তার মানে দ্বিতীয় ডেরিভেটিভ 12x গুণ 3x বিয়োগ 2। এখন আমরা যদি আসলেই অনেক বামে যাই, আমরা এখানে একটা ঋণাত্মক সংখ্যা পাবো। কিন্তু আমরা যদি 2/3 এর থেকে অল্প একটু নিচে নামি, যখন আমরা ধনাত্মক ডোমেইনে আছি, তাহলে বুঝতে পারছো যে যদি এটা 1.9/3 হয়, যেটা হচ্ছে দশমিক আর ভগ্নাংশের মিশ্রণ, অথবা 1/3, তারপরেও এটা ধনাত্মক হবে। 2/3 এর ঠিক নিচে এটা তারপরেও ধনাত্মক হবে, কারণ আমরা 12কে একটি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি। কিন্তু এখানে কি হবে? 2/3 তে আমরা পুরোপুরি 0 পাই, কিন্তু 2/3 এর থেকে যদি তুমি একটুও কম নাও, তাহলে যেমন ধরো 3 গুণ 1/3, তাহলে এটা হচ্ছে শুধু 1। 1 বিয়োগ 2 তুমি ঋণাত্মক সংখ্যা পাবে। তাহলে যখন x এর মান 2/3 এর থেকে ছোট হবে, এখানে হবে এটা হবে ঋণাত্মক। তাহলে দ্বিতীয় ডেরিভেটিভ ঠিক একটু বামে, যখন তুমি 2/3 থেকে একটু কমে নিচ্ছ, তখন x এর দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে 0 থেকে ছোট। এখন আমাদের এই যে পরিবর্তনটা আছে, এই ব্যাপারটা যে যখন x 2/3 থেকে ছোট হয়, তখন আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে ঋণাত্মক, আর আমাদের x যখন 2/3 এর থেকে বড় হয়, তখন আমাদের ডেরিভেটিভ হচ্ছে ধনাত্মক। এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারি যে আসলেই এখানে একটি অনতি বিন্দু আছে। এই x সমান 2/3, এখানে একটি অনতি বিন্দু আছে আমাদের প্রথম ফাংশনের জন্য। এখন অনতি বিন্দুর জন্য আরেকটা প্রার্থী আছে, এবং এটার পরে আমরা গ্রাফ আঁকার জন্য তৈরি হতে পারবো। তাহলে দেখা যাক x সমান 0 কি অনতি বিন্দু কিনা। আমরা জানি যে x সমান 0 তে দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে 0, কিন্তু দ্বিতীয় ডেরিভেটিভের উপরে আর নিচে কি হয়? তাহলে এখানে আমাদের সেই ছোট পরীক্ষাটি করা যাক। তাহলে x যখন হচ্ছে, আচ্ছা এখানে একটা দাগ দেই যেন এসব কিছু গুলিয়ে না ফেলি। তাহলে যখন x হচ্ছে 0 থেকে বড়, তখন দ্বিতীয় ডেরিভেটিভ সমান কি? মনে করে দেখো যে দ্বিতীয় ডেরিভেটিভ সমান ছিল 12x গুণ 3x বিয়োগ 2। আমি এটাকে এভাবে লেখাটা পছন্দ করি, কারণ তুমি এটাকে অনেকটা দুভাগে ভাগ করেছো, আর তুমি আলাদা আলাদা ভাবে দেখতে পারবে যে এগুলো কি ধনাত্মক না ঋণাত্মক। তাহলে x যদি 0 থেকে বড় হয়, এখানে এটা অবশ্যই ধনাত্মক হবে। আর তারপর এখানে এটা, যখন তুমি x সমান 0 থেকে একটু উপরে উঠবে, তাহলে তোমাকে নিশ্চিত করতে হবে যেন এটা এই সংখ্যার খুব কাছাকাছি থাকে, তাই না? তাহলে এই সংখ্যাটা ধরি 0.1, তাহলে তুমি 0 এর ঠিক উপরে। তাহলে এটা 0 থেকে বড় সব x এর জন্য সত্যি না, আমরা খালি পরীক্ষা করতে যে আসলে কি হচ্ছে উপরে যাই। তাহলে তা হচ্ছে 0.1, তুমি পাবে হচ্ছে 0.3 বিয়োগ 2, তাহলে এটা হবে একটি ঋণাত্মক সংখ্যা, তাই না? তাহলে x যখন 0 থেকে বড়, তোমার দ্বিতীয় ডেরিভেটিভ হবে 0 থেকে ছোট, তাহলে তুমি নিচের দিকে অবতল পাবে। এটা বোঝাই যায়, কারণ কোনো না কোনো বিন্দুতে আমরা একটা ট্রানজিশন পাবো। মনে করে দেখো আমরা নিচের দিকে অবতল পাচ্ছিলাম 2/3 এ যাওয়ার আগেই, তাই না? তাহলে এটা মিলে যায়। 0 থেকে 2/3 পর্যন্ত আমরা নিচের দিকে অবতল, আর তারপর 2/3 এ আমরা উপরের দিকে অবতল হলাম। তাহলে এখন দেখা যাক যখন x হচ্ছে 0 থেকে অল্প একটু নিচে, ঠিক নিচে, তখন কি হয়? তাহলে আগের মতোই f of x এর দ্বিতীয় ডেরিভেটিভ, তার মানে f প্রাইম প্রাইম অফ x সমান হচ্ছে 12x গুণ 3x বিয়োগ 2, ঠিক আছে? এখন x যদি নেগেটিভ 0.1 বা নেগেটিভ 0.0001 এর সমান হয়, যাই হোক না কেন, 12 গুণ একটি ঋণাত্মক সংখ্যা হবে ঋণাত্মক, আর ভিতরে 3 গুণ একটি ঋণাত্মক সংখ্যা, এটাও হবে ঋণাত্মক, এবং তারপর এখান থেকে বিয়োগ 2, তাহলে এই পুরো সংখ্যাটাও হবে ঋণাত্মক। কিন্তু একটি ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পাই ধনাত্মক সংখ্যা। তাহলে আসলে x যখন 0 থেকে অল্প একটু নিচে, দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে ধনাত্মক। এখন এই সব কিছু একটু বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু এখন আমাদের সমাধান পাওয়ার কথা। এখানে এক মজার মজার জিনিস হয়েছে। আমরা জানি যে x সমান 1, যখন x সমান 1 হচ্ছে, এটাকে এখানে লিখি। আমরা বের করেছিলাম যে যখন x সমান 1, ঢাল সমান হচ্ছে 0। তাহলে f প্রাইম প্রাইম হচ্ছে, দুঃখিত এটাকে এভাবে লিখি, দুঃখিত আমি প্রথমে এভাবে লিখি। আমরা জানি যে ঢাল হচ্ছে, ঢাল বা স্লোপ
হচ্ছে এখানে 0, কারণ আমরা এটা বের করেছিলাম যে প্রথম ডেরিভেটিভ হচ্ছে 0, আর এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল বিন্দু। আর আমরা জানি যে আমরা যেই ফাংশন নিয়ে চিন্তা করছি সেটা এই বিন্দুতে উপরের দিকে অবতল, আর সেটা আমাদের বলে যে এটা সর্বনিম্ন বিন্দু হবে। আর আমাদের আসলে স্থানাঙ্ক বের করা উচিত যেন আমরা আসলেই গ্রাফটা আঁকতে পারি। এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে সেটা। তাহলে f(1) সমান কত? f(1) আমাদের আগের ফাংশনে ফেরত গেলে হচ্ছে 3 গুণ 1, 1 এর পাওয়ার 4, মানে হচ্ছে খালি 1, 3 গুণ 1, বিয়োগ 4 গুণ 1 পাওয়ার 3, 1 পাওয়ার 3 হচ্ছে 1, তাহলে আবার আমরা পাচ্ছি 4 যোগ 2, তাহলে হচ্ছে খালি 1। তাহলে f(1) হচ্ছে 1। আর তারপর আমরা জানি যে x সমান যখন 0, আমরা আরো বের করেছিলাম যে ঢাল সমান হচ্ছে 0, কিন্তু আমরা বের করেছিলাম যে এটা হচ্ছে একটি অনতি বিন্দু, তাই না? অবতলতা আগে এবং পরে অন্যরকম হয়ে যায়, তাহলে এটা হচ্ছে একটি অনতি বিন্দু। আর আমরা 0 এর নিচে অবতল, তাহলে যখন হচ্ছে x 0 থেকে ছোট আমরা উপরের দিকে যাই। আর আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে ধনাত্মক, যখন x হচ্ছে 0 থেকে বড় আমরা নিচের দিকে যাই, আমরা নিচের দিকে অবতল। আর ঠিক উপরে x এর মান 0 এর উপরে পুরো ডোমেনের জন্য না, 0 এর ঠিক উপরে নিচের দিকে। আর তারপর f(0) এর মান কত আমাদের এটা জানতে হবে, কারণ আমরা এটা গ্রাফে আঁকতে চাই। f(0) দেখো, f(0) এটা তো সহজ, 3 গুণ 0 বিয়োগ 4 গুণ 0 যোগ 2, তাহলে আমাদের হচ্ছে f(0) সমান সমান 2। আর তারপর আমাদের শেষ বিন্দু হচ্ছে x সমান 2/3, এটা অন্য রং দিয়ে করি। আমাদের বিন্দুটা ছিল x সমান 2/3। আমরা বের করেছিলাম যে এটা একটি অনতি বিন্দু। এখানে ঢাল অবশ্যই 0 না, কারণ এটা কোনো ক্রিটিক্যাল বিন্দু না। আর আমরা জানি যে এটা নিচের দিকে যাচ্ছে। আমরা জানি যে যখন x হচ্ছে 2/3 এর চেয়ে কম বা 2/3 এর চেয়ে ঠিক কম, আমরা নিচের দিকে অবতল। আর যখন x হচ্ছে 2/3 এর থেকে বড়, আমরা এটা উপরে দেখেছি, যখন x 2/3 থেকে বড় আমরা উপরের দিকে অবতল। আর দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে ধনাত্মক, আমরা উপরের দিকে ছিলাম। এখন আমরা আসলে বের করতে পারি যে f(2/3) সমান কত। এটা আসলে একটু জটিল, এটা আমাদের আসলে এটা বের করতে হবে না গ্রাফ আঁকার জন্য। আমার মনে হয় ওটা ছাড়াই আমরা এখন যা জানি তা দিয়েই ভালো গ্রাফ আঁকতে পারবো। তাহলে এগুলি হচ্ছে আমাদের দরকার। আমি একটি মোটামুটি গ্রাফ আঁকি, দেখা যাক। আগে অক্ষগুলো আঁকি ঠিক এই রকম। তাহলে আমরা 0, 2 বিন্দুটা গ্রাফে আঁকতে চাই। তাহলে বলা যায় যে বিন্দুটা হচ্ছে 0, 2, তাহলে এটা হচ্ছে x সমান 0, আর তারপর আমরা উপরের দিকে যাই 1, 2, তাহলে এটা হচ্ছে 0, 2 বিন্দুটা। আমার ওই রংটা দিয়ে করা উচিত যে রংটা আমি ব্যবহার করছিলাম, তাহলে এটা হচ্ছে সেই রং, আর এটা হচ্ছে সেই বিন্দুটা। তাহলে আমাদের বিন্দু হচ্ছে x, আমাদের আছে f(1) যেটা হচ্ছে 1, 1 বিন্দুটা, তাই না? তাহলে এখানে এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে 1, 1 এই বিন্দুটা, এটা হচ্ছে 0, 2 বিন্দুটা। আর তারপর আমাদের আছে x সমান 2/3 যেটা হচ্ছে আমাদের অনতি বিন্দু। তাহলে x সমান যখন 2/3, আমরা আসলে জানি না f(2/3) সমান ঠিক কত, মনে হয় এখানে কোথাও হবে। ধরে নিই f(2/3) হচ্ছে ঠিক এখানে, তাহলে এটা হচ্ছে সেই বিন্দুটা 2/3, আর তারপর f(2/3) যেখানেই হোক না কেন দেখে মনে হচ্ছে এটা 1 পয়েন্ট কিছু একটা হবে। তুমি চাইলে এটার মান বের করতে পারো, এটা ফাংশনে এটার মান বসালেই হবে। কিন্তু আমরা এখন এই গ্রাফ আঁকার জন্য তৈরি। তাহলে আমরা জানি যে যখন x সমান 1 হয় তাহলে ঢাল সমান হচ্ছে 0, আর ঢাল সমান হচ্ছে 0, তো এটা এখানে সমান হবে। আমরা জানি যে এটা উপরের দিকে উঠবে, তাহলে আমরা কাজ করছি এটা দেখতে হবে অনেকটা এইরকম, এই ব্যবধানে দেখতে এরকম হবে। আমরা উপরের দিকে উঠছি, আমরা জানি যে x সমান 2/3 এর পরে আমরা নিচের দিকে যাই, তাই সেজন্যই আমি u এর মতো আঁকতে পেরেছি। আর এখন আমরা জানি যে যখন x হচ্ছে 2/3 থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, আমরা নিচের দিকে অবতল। তাহলে গ্রাফটা দেখতে হবে অনেকটা এইরকম, এই ব্যবধানে আমরা নিচের দিকে নামছি। আমি একটু সুন্দর করে আঁকি, এই ব্যবধানে ঢাল কমে যাচ্ছে। আর তুমি যদি ঢাল বরাবর সরলরেখা আঁকতে থাকো তাহলে তুমি এটা দেখতে পাবে, এটা এখানে একটু চ্যাপ্টা, এখানে ঋণাত্মক, এখানে আরো ঋণাত্মক,
এখানে আরো ঋণাত্মক, যতক্ষণ না অনতিবিন্দুতে পৌঁছায়। আর তারপর এটা বাড়তে শুরু করে, কারণ আমরা উপরের দিকে অবতল হচ্ছি। আর শেষ ব্যবধানটা হচ্ছে, আমরা জানি যে যখন x 0 থেকে কম, তখন আমরা উপরের দিকে অবতল। তাহলে গ্রাফটা দেখতে হবে এইরকম। আমরা আরো জানি যে x যখন 0, তখন সেটা ছিল একটি ক্রিটিক্যাল বিন্দু, কারণ ঢাল ছিল 0। তাহলে ওখানে গ্রাফ আসলে চ্যাপ্টা। তাহলে এটা হচ্ছে একটি অনতিবিন্দু যেখানে ঢাল ও হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ, আমাদের শেষ। আমরা আমাদের ক্যালকুলাস বিদ্যা আর অনতিবিন্দু, অবতলতা, ট্রানজিশনের জ্ঞান কাজে লাগাতে পেরেছি। কাজে লাগিয়ে আমরা এই জটিল দেখতে গ্রাফটা আসলেই আঁকতে পেরেছি। এটা তুমি এমনি গ্রাফে কেউ দেখতে পারো যে এটা দেখতে কিরকম হবে।